আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আল্লাহ সুস্থ রাখছেন। তো এটা খুবই সিম্পল একটা খাবার। যারা ডায়েট করতেছেন বা যারা ভাত খেতে পছন্দ করেন না বা ভাত খাইতে চান না বাট পেট ভরা ফুলফিল কিছু খাইতে চান, অবশ্যই তাদের জন্য এই রেসিপিটা। সেটা হচ্ছে বেক চিকেন আর হচ্ছে সালাদ, এবং সালাদের সাথে আমি শসা, আম, বাদাম, বেশি করে বাদাম দিয়ে সালাদটা বানাইছি। আর চিকেনটা একদম খুবই সিম্পল রেসিপির মধ্যে, যা আমাদের সবার বাসায় আছে। বিশেষ করে বাংলাদেশের মানুষরা অনেক কিছু অ্যাভেলেবেল না ওদের জন্য, আবার থাকলেও অনেক দাম, সবাই কিনতে চায় না। তো তাদের জন্য রেসিপিটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে কিছু কথা শেয়ার করব, কিছু কথা বলতে ইচ্ছা করতেছে আজকে এর জন্য। আর আমি এখানে চিকেনের মধ্যে বাসায় যে স্পাইসেসগুলো থাকে, ধনিয়া, জিরা, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আমি গার্লিক পাউডার দিছি, রসুনের পাউডার না থাকলে ফ্রিজে সবার বাসায় আদা রসুন বাটা থাকে, আদা রসুন বাটা দিলেও হবে, বা শুধু রসুন বাটা দিলে বেশি মজা হবে। আমি যেটা স্পেশালি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যায়োনিজ। এই রেসিপির স্পেশালিটি হচ্ছে ম্যায়োনিজ। আপনি যদি শুধু ম্যায়োনিজ আর শুকনো মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে চিকেনটা বেক করেন, তাও খুব মজা হয়। আমি তো শুধু ম্যায়োনিজ দিই, শুকনো মরিচের গুঁড়ো দিই, আর গার্লিক প্লাস যে একটা স্পাইসেস আছে শুধু এইটা দিই, তিনটে দিয়ে চিকেনটা বেক করি। খুবই অসাধারণ একটা মজা হয়। আমি এখানে লেমন জুস দিয়ে দিছি, বাট আমি লেমন জুস না দিয়ে সবসময় অ্যাপল সাইডার ভিনেগারটা ব্যবহার করি, কিন্তু আজকে বাসায় অ্যাপল সাইডার ভিনেগারটা এক্সপায়ার হয়ে গেছে। সো লেমন জুস না দিয়ে অবশ্যই অ্যাপল সাইডার ভিনেগার দিবেন। আর আমি অল্প একটু তেল দিছি, আর হচ্ছে অল্প একটু লবণ দিছি। আর সবার শেষে আমি এখানে একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম, জাস্ট একটু বাঙালির একটা ফ্লেভার আনার জন্য। তো এই চিকেনটাকে আমি ওভেনে 350 ফারেনহাইটে আমি প্রায় 50 মিনিটের জন্য বেক করব। যারা ওভেনে করতে চান তারা হচ্ছে, যারা ফ্রাই প্যানে করতে চান তারা হচ্ছে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলো দিয়ে ঢাইকা রাখবেন, উল্টাতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম চিকেন রেডি হয়ে যাবে। আর ওভেনে আমি 50 মিনিট দিয়ে উল্টায়ও নাই, কোনো কিছু করে নাই, ছেড়ে দিছি, চিকেন হয়ে গেছে। তো আমি এখানে সালাদটা বানাই নিব। সালাদের জন্য আমি শসা কেটে নিচ্ছি। তো আমি আসলে এখন কোনো জিনিস রেসিপি করতে গেলে খুবই ইনসিকিউর ফিল করি যে আমার রেসিপির কোয়ালিটি কেমন হবে, রেসিপির মধ্যে নতুনত্ব থাকবে কি না, মানুষ দেখবে কি না, ভিউ হবে কি না, অনেক কিছু মাথায় চিন্তা আসে। কারণ এখন কম্পিটিশন হয়ে গেছে, অনেক প্রচুর কম্পিটিশন। ইউটিউবে হাজার হাজার ভিডিও, গুগলে সার্চ দিলে রেসিপি, ফেসবুকে রেসিপি, সব জায়গায় রেসিপি। সো মানুষ এখন সবাই নতুনত্ব খুঁজে, সবাই রেসিপি নিয়ে অনেক সচেতন। তো এর মধ্যে আমার ভিডিও কে দেখবে, এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব ইনসিকিউর ফিল করি, লজ্জা লাগে। তো সব কিছু ওভারকাম করে আমার কাছে মনে হয় এই জিনিসটা আমার শখ। আর কেউ দেখুক বা না দেখুক, আমি আমি যে করতেছি এটা আমি করব। কারণ 2015-তে 14-তে যখন আমি ফেসবুক খুলি, তখন আমি নতুন রান্না করতাম, নতুন রান্না শিখতেছি। তখন আমি ফেসবুকে আমার যে মেঘলা কিচেন নামে যে পেজটা ছিল, সেখানে প্রায় প্রায় না একজ্যাক্টলি 85K ফলোয়ার ছিল। আমি তখন বাংলা রেসিপি লিখে ছবি দিয়ে পোস্ট করতাম। ওই সময় কিন্তু সবাই এটাই করতো, ভিডিওকে বেশ একটা পোস্ট করতো না। তো তখন আমার আইফোন ছিল, আইফোন 6 ছিল, 6S ছিল মনে হয়। তো ওইটা দিয়ে পোস্ট করতে, আমার ছবি, খাবারের ছবি দেখে সবাই খুব প্রশংসা করতো। আমার মেঘলা কিচেনে আমি একটা রেসিপি পোস্ট করলে তখনকার সময় প্রায় 1000-2000 শেয়ার হয়ে যাইতো। প্রচুর মানুষের অ্যাপ্রিসিয়েট ছিল, সবাই প্রচুর লাইক করতো। তো তখন আমার মাথায় কখনো ইউটিউব চুরার কথা আসে নাই। ওই সময় যেই আপুগুলা আমার কাছ থেকে রেসিপি নিয়ে, কারণ আমার মধ্যে সবসময় নতুন জিনিস ট্রাই করা, আজগুবি রেসিপি বানানোর প্রবণতা সব সময়। তো সবসময় সবাই আমার কাছ থেকে রেসিপি নিত। এমনও কয়েকটা আপু আছে যাদের নাম আমি বলবো না, তারা এখন খুবই বড় বড় ইউটিউবার, তাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এখন। আমার এখনও তাদের নাম মনে পড়ে যে তারা আমাকে ইনবক্সে আমার কাছ থেকে রেসিপি নিত। তো আমার মধ্যে কখনো ওই ফেমাস হয়ে যাব, আমি বড় সেলিব্রিটি হয়ে যাব, এই প্রবণতা কখনোই ছিল না। ট্রাস্ট মি, এই প্রবণতা আমার কাছে কখনোই ছিল না। আমি শখ করতাম, রান্নাবান্না পোস্ট করতাম, এতটুকুই। আমার ফেসবুকের পেজটা আমি নিজের হাতে ডিলিট করছি। এসব ডিলিট করতে মানুষের আত্মা লাগে। তো আমি কখনোই চিরস্থায়ীভাবে কোনো কিছু করি না, আমার যখন ভালো লাগছে আমি করছি। ফেসবুকটা কন্টিনিউ করা হয় নাই, নিজের হাতে ডিলিট করে দিছি, নিজের হাতে আমার পেজটা ডিলিট করে দিছি।
তো তারপরে আমি এই ইউটিউবটা যখন খুললাম, তো ইউটিউবও আমার যে ছোট বোন বা আমার ফ্রেন্ড ইমুর প্যারাপ্যারিতে আমি আমার ইউটিউবটা খুলছি যে খুলো না কেন, খুলো না কেন, খুলো খুলো, দেখবা তুমি মানুষ ফেমাস হয়ে যেতেছে তোমার কাছ থেকে রেসিপি নিয়ে, তুমি কেন কর না। তো 2021-এ যখন আমার এটা খুললাম, তখন আমি অ্যাকচুয়ালি পুরো দমে রেসিপি দেওয়া শুরু করতেছিলাম, বাট সামহাও আমার রেসিপির এটা বন্ধ হয়ে যায়, আমি স্টপ করে দিই প্রায় 1.5 বছরের জন্য। তো 1.5 বছর পরে আমি দেখলাম যে আমি আমার নিজের শখ, এইগুলো আমি শখে করি, এই জিনিসটা আমি স্যাক্রিফাইস করলেও যারা আমাকে খারাপ বলার তারা আমাকে খারাপ বলবে, যারা আমাকে গালি দেওয়ার তারা আমাকে এমনিই গালি দেবে, আমি করলেও গালি দিবে, না করলেও গালি দিবে, কেন তাহলে আমি কেন আমার নিজের শখ, আমার নিজের আহ্লাদটাকে আমি বিসর্জন দিব। তো এত কিছু পরে এসে আমি আমার এই মাসে আমি আমার বেঁচে থাকার জন্য তো একটা কিছু লাগবে, মানুষের শখগুলো মরে গেলে মানুষ মরে যায়, আমি এমনি আধা মরা হয়ে গেছি। তো এ কারণে আমি চিন্তা করলাম যে না, আমার শখটাকে আমি কন্টিনিউয়াসলি করব। যারা আমাকে খারাপ বলার, যারা আমাকে গালি দেওয়ার, বাজে বলার, তারা আমাকে এমনিই বলবে, কিছু না করলেও বলবে। তো এই প্রেক্ষিতে আবার নতুন করে রেসিপি ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, বাট আমি আপনাদের কাছে ডাইহার্ড বলবো যে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন। আমাকে এমনভাবে থ্রেড দেওয়া হয়েছে যে তোরে আমি ফেমাস বানাই দেবো, তুমি ফেমাস হতে চাস, সেলিব্রিটি হতে চাস। আমি সেলিব্রিটি হতে চাই না, আমি ফেমাসই হতে চাই না। আমার একটাই নিয়ত যে আমার এই ভিডিওগুলো, আমি যে টুকটাক রান্নাবান্না যাই করি, নতুন নতুন আজগুবি জিনিস যাই বানাই, আমার ছেলে মেয়ে, আমার নাতি নতুন, আমার যখন নাতিপুতি হইব, ওরা দেখুক আমি মইরা গেলে যে আমার মা এটা করতো, আমার দাদি এটা বানাইতো। সো ওদের জন্য আমি আমার ফেসবুকে যখন পেজটা ছিল, ওই পেজে আমার একটাই বায়ো ছিল যে আমি আমার নাতিপুতিগুলোকে দেখাইতে চাই আমি কি বানাইতাম, সেম জিনিস। তো বারবারই কেউ না কেউ আইসা আমার এই শখটাকে, আমার এই একটা জিনিস যে আমি শখ করি, পছন্দ করি, জিনিসটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো আমি খুশি করার জন্য বন্ধ করে দিয়েছি। বাট দেখছি যে আমি যেটাই করি না কেন, আমাকে যারা খারাপ বলার ও বলবে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বা যারা নতুন আমাকে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার কিউকাম্বার সালাদ আর হচ্ছে চিকেন বেক রেডি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমার কমেন্ট বক্সটা আজকে আমি ওপেন করে দিব, আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে চান বা কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দিবেন, আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিব। আর এই তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই।